হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর ভগ্নাংশের গসাগু লসাগু অধ্যায়ের অনুশীলনীর 1 নং অঙ্কের সমাধান দেখব। দেখো 1 নম্বরে বলা হয়েছে দুইটি সংখ্যার অনুপাত 14:5, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি নির্ণয় করো। তাহলে দেখো দেওয়া আছে, আমরা যদি দুইটি সংখ্যার মধ্যে এটাকে প্রথম সংখ্যার অনুপাত এবং এটাকে যদি দ্বিতীয় সংখ্যার অনুপাত ধরে নিই, তাহলে দেখো দেওয়া আছে দুইটি সংখ্যার অনুপাত হচ্ছে 14:5 এবং একটা সংখ্যা দেওয়া আছে সেটা হচ্ছে 56। সেটাকে যদি আমরা প্রথম সংখ্যা ধরি, প্রথম সংখ্যা 56, তাহলে সুতরাং আমরা যদি একটাকে প্রথম সংখ্যা এবং একটাকে যদি দ্বিতীয় সংখ্যা নির্ণয় করি, তাহলে দেখো প্রথম সংখ্যা অনুপাত দ্বিতীয় সংখ্যা সমান 14:5। তাহলে তোমরা জানো যে অনুপাত হচ্ছে এক প্রকার ভাগ। তাহলে আমরা উপরে প্রথম সংখ্যা লিখতে পারি, উপরে হচ্ছে প্রথম সংখ্যা আর নিচে হচ্ছে দ্বিতীয় সংখ্যা, এবং এই পাশে উপরে 14 লিখতে পারি, নিচে 5। তাহলে বা প্রথম সংখ্যা দেওয়া ছিল 56, তাহলে এটা 56, নিচে হবে দ্বিতীয় সংখ্যা সমান উপরে 14, নিচে হচ্ছে 5। তাহলে বা এবার যদি আমরা বজ্র গুণন করি, তাহলে দ্বিতীয় সংখ্যার সাথে 14 গুণ, তাহলে দেখো দ্বিতীয় সংখ্যা গুণ 14 সমান এই পাশে হবে 56 গুণ 5, বা দ্বিতীয় সংখ্যা সমান 14কে যদি ওই পাশে নিয়ে যাও, 14 এই পাশে গুণ সম্পর্কিত, ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে 56 গুণ 5 ভাগ 14। এবার এটা যদি ক্যালকুলেশন করো তাহলে হয় 20। তাহলে একটি সংখ্যা যদি 56 হয়, অন্য একটি সংখ্যা 20। এবার দেখো 2 নাম্বার, এখানে বলা হয়েছে একটি বই ও একটি কলমের মূল্যের অনুপাত 7:2, কলমের মূল্য 32 টাকা হলে বইয়ের মূল্য কত? তাহলে দেখো দেওয়া আছে বই ও কলমের মূল্যের অনুপাত সমান 7:2। তাহলে বা উপরে বসবে বইয়ের মূল্য আর নিচে বসবে কলমের মূল্য। আর এই পাশে উপরে 7, নিচে 2। বা এখানে কিন্তু তোমার কলমের মূল্য দেওয়া আছে, সেটা হচ্ছে 32। তাহলে আমরা উপরে বইয়ের মূল্য রেখে দিব আর নিচে 32 সমান উপরে 7, নিচে 2। এবার যদি বইয়ের মূল্য নির্ণয় করতে হয়, তাহলে আমরা যদি বজ্র গুণন করি, তাহলে 32 গুণ 7 আর 2 হবে ভাগ আকারে। তাহলে বা বইয়ের মূল্য সমান উপরে 32 গুণ 7, নিচে হবে 2, তাহলে হয় 112। তাহলে বইয়ের মূল্য হচ্ছে 112 টাকা। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো 3 নাম্বার, এখানে বলা হয়েছে রকি ও রিতার বয়সের অনুপাত 5:7। রকির বর্তমান বয়স 10 বছর হলে 4 বছর আগে রিতার বয়স কত ছিল? তাহলে এখানে দুইজনের বয়স অনুপাত দিয়ে দিছে এবং রকির বর্তমান বয়সটা দিয়ে দিছে। তাহলে আগে আমাদের রিতার বর্তমান বয়স বের করতে হবে, তারপর 4 বছর আগে কত ছিল সেটা বের করতে হবে। তাহলে দেখো 3 দেওয়া আছে রকি ও রিতার বয়সের অনুপাত 5:7। বা উপরে হচ্ছে রকির বয়স আর নিচে হচ্ছে রিতার বয়স, তাহলে উপরে 5, নিচে 7। বা রকির বয়স দেওয়া আছে 10 বছর, তাহলে উপরে 10, নিচে হচ্ছে রিতার বয়স সমান উপরে 5, নিচে 7। এবার যদি বজ্র গুণন করো, তাহলে রিতার বয়সের সাথে 5 গুণ হবে,
তাহলে রিতার বয়স গুণ 5 সমান এই পাশে হবে 10 গুণ 7, বা রিতার বয়স সমান 5 ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 10 গুণ 7 দুঃখিত আর নিচে হবে 5, তাহলে হয় 14 বছর। তাহলে রিতার বয়স কত বছর? 14 বছর। এখন এখানে বলছে যে 4 বছর আগে রিতার বয়স, তাহলে 4 বছর আগে ওর বয়স নিশ্চয়ই কম ছিল, আর কম থাকলে আমরা বিয়োগ করব। তাহলে সুতরাং রিতার বয়স 4 বছর আগে ছিল এখন বর্তমানে 14, ওখান থেকে 4 বিয়োগ যাবে, তাহলে 10 বছর। তাহলে রিতার বয়স বর্তমান হচ্ছে 14 বছর এবং 4 বছর আগে ছিল 10 বছর। আশা করি বুঝতে পেরেছো।